গুড মর্নিং সবাইকে। আমি অনেক দিন পর আজকে ঘরের কাজের আবার ভিডিও দিয়েছি। অতদিন তো তোমরা সেই সুতপাত ছেলের পৈতের কতদিন ভিডিও দিলাম। আর এই যে মা ছেলে উঠে গেছি, প্রচণ্ড গরম পড়ে গেছে, বুঝতেই পারছো সবাই। যে জন জায়গা থেকে আমার এই ছোট মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। দেশ বিদেশ থেকে যে জন জায়গা থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমারাও কিন্তু মা ছেলে একদম বিন্দাস আছি। কিন্তু তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমার বড় গায়ে না প্রচণ্ড চুলকানি হয়ে গেছে। আর আমার ছেলের মাথায় ওটা দেখেছো, আমার ছেলে কিন্তু ওষুধ খাচ্ছিলাম, ওটা কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন। আগেও তোমরা ভিডিও দেখেছো, ওটা খুব টেনশন, ওষুধ খাচ্ছে। আশা করি ঠিক হয়ে যাবে কিছুদিন পর। কিন্তু মা তো তাও ওষুধ খেতেও যাবে, তাড়াতাড়ি না ঠিক হলে না একটা টেনশন হয়। জানি কিছুদিন পর ঠিক হয়ে যাবে, ওই যে টিউশনে যাবে, ওই জন্য ওষুধটা খাওয়া হলো। আর এটা মাথায় ওটা ওষুধটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিই। তারপরে ওর চলে গেলে আবার ও দেখেছো মাথায় কেমন একটা টাকের মতন হয়ে গেছে। কেউ যদি জানো এটার কি ওষুধ বা কি করে ঠিক হয়, তাহলে একটু তোমরা প্লিজ একটু জানাও কমেন্টে। যদি কেউ বলতে পারো যে এটা কী, বা এই ওষুধটা লাগালে বা এরকম কিছু করলে। অনেক কিছু খাওয়া ওর বন্ধ করে দিয়েছে, বাইরের সব ফাস্টফুড, এই চিকেন, ডিম সব কিছু বন্ধ। ফাস্টফুড খেলে গ্যাস হয়ে যাচ্ছে, বললো গ্যাস হবে। আর এমনিতে ফাস্টফুড চলবে না, কিন্তু আজকালের ছেলে না বন্ধ কথা, মানে বললেও না কথা শুনে না, জানো তো। বুঝতেই পারছো আজকালের ছেলে সবার ঘরে আছে, তোমরা সবাই জানো। কিন্তু বড় হচ্ছে, ছোট থাকলে কী বলতো তাও ম্যানেজ করা যায়, বড় হচ্ছে তাও যতটা সম্ভব পারি ও তো দেইনি আমি। আমার কাছে তো পাইনি, ওর বাবা এলে তাও বাবার কাছেই পায়। তারপরে চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখছো আমার ঘরের কাজগুলো হয়ে যাচ্ছে। একটু দেরি আছে, তাহলে একটু ইয়ে করে নাও, একটু পড়ে নাও, তারপরে ও এবারে টিউশনি চলে যাবে। এখন মানে সাতটা সাড়ে সাতটা মানে না অনেক বেলা। কি রোদ, ওই সাতটায় কি রোদ, প্রচণ্ড রোদ বার হয়। মানে মানে যখন 10টায় স্কুল যায় না, ভাবা যায়নি এত রোদের তাপ। আর এই গরমে হচ্ছে তাড়াহুড়ো করে রান্না করা, চান করা, পুজো করা, তারপরে আমি পার্লারে যাব, ছেলে স্কুলে যাবে, খুব তাড়াহুড়ো এই সময়টা থেকে যায়। তোমরা তো দেখেইছো অন্য ভিডিওগুলো। আর যারা দেশ বিদেশ থেকে আমার এই নতুন চ্যানেলে আসছো, আমার এই ছোটো মিনি ব্লগে যারা নতুন আসছো, যদি তোমাদের আমার ভিডিওর মধ্যে কোনো পার্ট তোমাদের যদি ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর পুরো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যে আমি বলি না, জলটা আগে ধরে নিই, জলটা না ধরলে কী বলতো বোতলগুলো সব খালি হয়ে আছে, আর গোটা দিনে ফ্রিজে ভরে দিলে আর তারপরে ধরার মতন আর সময় হয়নি। পার্লার চলে যাব, ছেলে স্কুলে চলে যাবে, আর জল ভরা থাকলে কি বলতো বোতলে বা বাইরে সবগুলো তো ফ্রিজে রাখা যায়নি। আর আমরা মা ছেলের ফ্রিজের জলেই খাই। আমাদের ঠান্ডা লাগা ধাতটা মা ছেলের কারোরই নেই, ওরও আমার ছেলেরও কিন্তু ঠান্ডা লাগেনি, আর আমারও লাগেনি। রান্না বসে গেছে, ছেলেকে টিফিনে রুটি করে দেবো, তাই বলে আটাটা মেখে পরে এখন রেখে দিই, তারপরে বাকি কাজগুলো করব। সকালে উঠে না কাজ করতেও ইচ্ছা করে নেই, কত তাড়াতাড়ি করে কত মানে আস্তে আস্তে করে যাই করে করি আস্তে আস্তে। আর তো যে স্পিডে করব, এখন গরম, এত প্রচণ্ড গরম। তারা আমার তো সেই তোমরা দেখিয়েছো আমার সবসময় চশমা পরা থাকে, চশমার জন্য না আরও বেশি মনে হয় গরমটা লাগছে, চোখে মুখে পুরো গরমটা বেশি লাগে। আর আশা করি তোমাদের অনেক। আর আমার বান্ধবীর ছেলের পৈতের ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো, কেমন হয়েছে তোমরা বলো। আর বেশ আনন্দ ফুর্তি করেছে, ওরা খুব ভালো। ওদের বাড়িতে ছিলাম, অনেক দিন ছিলাম, বেশ আনন্দ ফুর্তি করলাম। তারপরে এলাম, এসে বলে দুদিন আমার মন খারাপ, এত লোক। আর রাত্রেবেলা এত ফুর্তি হচ্ছিলো, দিদি জামাবু বা দাদা বৌদি খুব ভালো। তারপরে বেশ আনন্দ ফুর্তি হচ্ছিলো, বেশ আমরা মজা করছিলাম। আমাদের ড্যান্সটাও রাত্রেবেলায় 2 দিন না 3 দিন হয়েছে দিয়েছি তোমাদের কাছে। আর এই যে কুমড়োর বীজগুলো দেখছো না, কুমড়োর বীজ আমার ছেলে কিন্তু খুব খেতে পছন্দ করে। কে কে খেতে পছন্দ করে একটু বলো। আমার ছেলের তো প্রচণ্ড নেশা। যদি আর এখন যেহেতু ডিম বা মাংস বন্ধ করে দিয়েছো, মাছ খেতে চায়নি,
তাও জোর করে হয়তো খাওয়াই, কিন্তু তোমরা ভিডিও দেখেছো আমার মাছ কিন্তু আমার বাড়িতে খুব কম হয়। ও বলে দিলেই বলবে কি, মুখে দিলে বলবে আমি বমি করে দেবো। তাহলে বেকার, আর ও যখন খাবে না, নিজের জন্য ইচ্ছা হয়নি, আর সকালটায় তো তাড়াহুড়ো থাকে। তাহলে এই যে কুমড়োর বীজগুলো ভাজা করে দিলে কী বলতো, আমার ছেলে আর কিছু চায়নি। তো কুমড়োর বীজে আমার ছেলে খুব নেশা। কুমড়োটা কিন্তু করছি ওই জন্য ভালো করে আর ছুললাম নি, হালকা হালকা করে ছুলে দিলাম। তারপর আর এত না এত এত সময়ও নেই, আর যে ভালো করে ছুলবো বা বেশ গুছিয়ে বেগিয়ে মানে এত করবো, এতটা না সময় আমার কাছে নেই। আমাদের ওই 9টা 10 15 ভিতরে সব তো কমপ্লিট করতে হয়, চান পুজো সব কিছু। সেই যতটা পারি তাড়াহুড়োর ভিতরে আর করে নিই। আর যেহেতু আমার ছেলেকে দেখি, এবার আমার ছেলে এবারে ছোলার ডাল বলেছে নিয়ে যাব। হ্যাঁ, ছোলার ডাল আর রুটি। তাহলে এই ছোলা সিদ্ধ করেছি, ভাঙা জনটা বুট বলে ওটাকে, যে কে কেমন নামে রাখো সেটা জানি নি, সব জায়গায় সমান এটা ভাঙা বুট বা ছোলার ডাল ওই রকমও বলে। আমরা এইরকম বলি আমাদের এই সাইডে। তোমরা কে কি বলে ওটাকে বলো, তোমরা কমেন্টে জানাও দেখি কোন জায়গায় কে কি বলো। এই যে এই ঘরটা বলি না একটু ইয়ে করে নিই, একটু মুছে নিই। ওই রুমটা তো মোছা হয়ে গেছে, এই রুমটা একটু মুছে নিই। হ্যাঁ, তবে খাটের তলগুলো না খুব ইয়ে হয়ে, যতটা পারি হাতের ভিতরে লাগাল পাই ওটা মুছে দিই। বাকিগুলো তো বুঝতে পারছো ভাড়া বাড়ি, আর সব ম্যানেজ করে ঠিকঠাক করে রাখতে হয়। খাটের তলে অনেক জিনিস থাকে আর রাখতেই হবে। আর না রাখলে কি বলো তো, খাটের তলগুলো বাকি জিনিসগুলো রাখবো কোথায়? এই রুমটা তো ছোটো আমাদের, খুব একটা বড় নয়। আর এই দিকটা এদিকে রুম, আর ওইটাতে দেখেছো ডাইনিং আর কিচেন তো একসঙ্গে করে দে। তারপরে এখন তো ওই রকমই যারা ভাড়া দিচ্ছে না এইরকম সিস্টেম করছে এই সাইডে। অন্যখানে হয়তো আলাদা করে কিচেন করছে, কিন্তু আমাদের এখানে এই আলাদা করে। এই যে ঘরটা মুছে না আমি একেবারে চান পুজো করে নিলাম। চান পুজোটা করে, আর এই যে চান করে পরে পুজোটা বলি না, পুজোটা করে নিই। পুজোটা আমার হচ্ছে, পুজো করে আর তারপরে এখনই ছেলে চলে আসবে। এসে পরে ও আবার বেগ গুছাবে, চান করবে, তা করতে করতে আমি খাবার দাবার বেড়ে দেবো। তাহলে বুঝতে পারছি এখন মানে 9টা 15 ওই রকম বাজছে। হ্যাঁ, 9টা 15, তাহলে কত তাড়াতাড়ি করে, কত তাড়াতাড়ি হিসেবে করতে হয় সকালটা চান পুজো সব কিছু। আর এত তাড়াহুড়ো। আর আমি কী বলতো, প্রতিদিন ঘরে একটু ধুনা দেখাই, ধুনা একটু দেখালে ভালো। হ্যাঁ, আর ওটা আমার এই যে ওর ছেলে চলে এসছে, কথা বলতে বলতে দেখছো ওখানে চান আর কিছু হয়নি, ও চান পুজো হয়ে গেছে। আমি এই দেখো বসে গেছি খেতে, আমার কিন্তু খিদেও পেয়েছে। আর আমার ছেলে এই দেখো অল্প দেরি হয়েছে বলে ওই বেগ গুছাচ্ছে, বেগ গুছিয়ে পরে ও খেতে বসবে। আর আমি বলবো না, আর আজকে কিন্তু কলমি শাকের ভাজা করেছি, কলমি শাক আমার ভালো লাগে। আর একটা কুমড়ো ছেলের জন্য, আর কালকের একটু পনিরের মটরের সবজি ছিল। আর বীজ, আমার ছেলের তো বীজ লাগবে এখন, যেহেতু অন্য কিছু খেতে নেই ওই জন্য বীজ। তাহলে আমি খেতে বসে গেছি। আর এই যে আমার দেখাচ্ছে ওইটা ছিঁড়ে গেছে, ওটা এবারে টিপে দিতে হবে, বা স্ট্যাপলার দিয়ে ওটা ইয়ে করে দেবে বইটা। ওদের ওইগুলোই তো বইয়েই তো অত্যাচার ওদের স্কুলে। হ্যাঁ, বন্ধুদের সঙ্গে ইয়ে। আর তারপরে এই যে আমি এবারে এইগুলো খাওয়া হয়ে গেল, বাসন টাসন গুছিয়ে পরে ধুয়ে দিয়ে আমার এর মা ছেলে এই যে আমার রেডি হয়ে গেল, ছেলে যাবে স্কুলে, আমি এবারে চলে যাবো পার্লারে। এখন তো আমাদের সেই আবার রাত্রেবেলা দেখা হবে। যে জন জায়গার থেকে আমার এই ছোটো মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো পার্ট তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য, আর যদি পারো তোমাদের ভালো লাগে পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। বাই সবাইকে, গুড নাইট সবাইকে। আজের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি দূর অনেকটা এমনিতেই বড় হয়ে গেছে, খুব একটা বড় করব না। এটা কী বলতো, বিকেলে দুপুরে স্কুল থেকে এসে পরে খেয়ে দে, আর আমার ছেলে এই যে হা করে টিভি দেখছে, দেখছো টিভি দেখার এত নেশা, ওই সিআইডি দেখবে। হ্যাঁ, ছেলে এখন টিউশনি নেই, বিকেলটাই ফাঁকা আছে, তাহলে আমি চলে যাচ্ছি, ও যাবে। বাই।